আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দেন তারা অবশ্যই দেখেন যে পাটিগণিত থেকে প্রশ্ন বেশি আসে। পাটিগণিতের যে অংশটা আছে সে অংশ থেকে বেশি বেশি প্রশ্ন থাকে গণিতের অংশে, আর বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি এই সকল অধ্যায় থেকে কম প্রশ্ন আসে। আর পাটিগণিতের যে অঙ্কগুলো আসে সেগুলো শর্টকাট পদ্ধতিতে করা যায়, কিন্তু ত্রিকোণমিতি বা জ্যামিতি বা বীজগণিত এগুলার যে অঙ্কগুলো আসে সেগুলা শর্টকাট পদ্ধতিতে করা যায় না, সেগুলা অধিকাংশ অঙ্কই আমাদের ফুল অঙ্ক করে করতে হয় বা মুখস্থ রাখতে হয়। আমরা পাটিগণিতের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে সে অধ্যায়গুলোর মধ্যে লাভ ক্ষতি, গড়, ঐকিক নিয়ম এগুলা অনেক গুরুত্বপূর্ণ, এগুলাই সবচেয়ে বেশি আসে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি পাটিগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লাভ ক্ষতি। আর এই লাভ ক্ষতির বেশি বেশি আসে সেই অঙ্কগুলাই শুরু করতে যাচ্ছি। আমরা এই অঙ্কগুলা করতে যাই তাহলে আমাদের 2 মিনিট 3 মিনিট এরকম সময় লাগবে। তো আমরা শর্টকাট পদ্ধতিটা শিখব। দেখেন, ফার্স্ট আমি লাভ ক্ষতি এই দুইটা সম্পর্কে আপনাদের ধারণা দেব। লাভ জিনিসটা কি? লাভটা হচ্ছে এরকম, আপনি একটা দ্রব্য কিনলেন, প্রথমে কিনলেন 300 টাকায় বা 400 টাকায়। যদি 300 টাকা একটা দ্রব্য কেনেন, তারপর সেটা যদি 320 টাকা বা 350 টাকা বা 400 টাকা বিক্রি করেন, তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার লাভ হয়ে গেল। লাভ হইলো কত? যদি 300 টাকায় কেনেন, 350 টাকায় বিক্রয় করেন, তাহলে 50 টাকা লাভ হইলো। যদি কোনো একটা দ্রব্য তাহলে লাভ করতে চান, লাভ সমান কি হবে? বিক্রয় মূল্যটা বেশি হয় আর ক্রয় মূল্যটা কম হয়। যেমন আমি এখানে লিখে রাখছি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ লাভ হলে আমাদের বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম, তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তারপর আছে ক্ষতি সমান। এখন একটা দ্রব্য কিনছেন আপনি 300 টাকায়, কিন্তু আপনি 300 টাকায় বিক্রয় করতে পারেননি, আপনি বিক্রয় করছেন 280 টাকা। এক্ষেত্রে আপনার লস হয়েছে, ক্ষতি হয়েছে। তো ক্ষতি যদি হয়, এই ক্ষতি সমান আপনি কি লিখতে পারছেন? এটা তো আপনার ক্রয় মূল্য আর এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাহলে অবশ্যই ক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম, সেই জন্যই তো ক্ষতি হয়েছে। তাহলে এক্ষেত্রে আপনার ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এরকম হবে। তো আমি লাভ আর ক্ষতি এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম, কিন্তু এই শতকরা লাভ জিনিসটা যা আছে, এই শতকরা লাভটা আমরা কিভাবে বের করব? যেমন 1 নম্বর প্রশ্নটা আছে, 800 টাকায় ক্রয় করে 1000 টাকায় বিক্রয় করা হলো, লাভ কত শতাংশ? এখানে লাভের শতাংশের কথা বলছে যে 100 টাকায় যদি একটা দ্রব্য 100 টাকায় কিনছেন, আপনি 120 টাকায় বিক্রয় করছেন, এক্ষেত্রে কিন্তু আপনার 20% লাভ। কিন্তু একটা দ্রব্য যদি 800 টাকায় কেনেন, 1000 টাকায় বিক্রয় করেন, এক্ষেত্রে আপনার লাভ কত শতাংশ, অর্থাৎ শতকরা লাভ কত? এটা বের করতে গেলে আমাদের সূত্র জানতে হবে। সূত্রের মাধ্যমে যদি করি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো। সেই সূত্রটা কি? এই যে 1 নম্বর সূত্র আছে শতকরা লাভ। এই শতকরা লাভ হচ্ছে লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100%। দেখেন এখানে 800 টাকায় ক্রয় করে 1000 টাকায় বিক্রয় করা হলো, এক্ষেত্রে কিন্তু আমাদের লাভটা আছে কত? এই 1000 থেকে যদি 800 বাদ দেই তাহলে যা থাকবে সেটাই হচ্ছে লাভ। তাহলে শতকরা লাভটা বের করতে চাইলে আমাদের এই লাভ ভাগ ক্রয় মূল্য কত? 800 গুণন 100%, এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে এই সূত্র দিয়ে যদি করি আমরা কি পাবো? লাভ পাবো। এখন শতকরা ক্ষতি যদি বের করতে চাই, তাহলে যেমন এই যে একটি ছাগল 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? এক্ষেত্রে আমাদের শতকরা ক্ষতির হার বের করতে চাইলে ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণন 100, এভাবে আমাদের ক্ষতির হার বের করতে হবে। তো আমরা এই দুইটা সূত্র যদি মনে রাখি তাহলে এই দুইটা সূত্রের সাহায্যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে এটা বের করতে পারবো। তো আমরা 1 নম্বর প্রশ্নটা সমাধান করি। তাহলে 1 নম্বরে আমরা কি করব? শতকরা লাভ, শতকরা লাভ সমান কি লিখবো? শতকরা লাভ, লাভ ভাগ ক্রয় মূল্য। তো লাভ বের করতে চাইলে আমরা লাভ কিভাবে বের করি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আছে? 1000 টাকা। বিক্রয় মূল্য 1000 বিয়োগ ক্রয় মূল্য কত? 800।
ভাগ ক্রয় মূল্য কত 800, তারপর গুণন দিয়ে কি লিখবো 100%। এখন এটা বের করতে চাইলে এখানে এটার সাথে এটা যদি কাটি, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 1000 থেকে 800 বিয়োগ করলে 200 ভাগ 800 গুণন 100%। এক্ষেত্রে এই শূন্য কাটলাম, এটার সাথে এটা যদি কাটি 4, এই 4 এর সাথে যদি 100 কাটি কত হয় 25, তাহলে কত হচ্ছে 25%। তো 25% আমাদের কোনটাতে অ্যান্সার আছে, ক নাম্বারে, এই ঘটা অ্যান্সার দেব। কিভাবে বের করছি, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে ভাগ দিয়ে লেখছি হচ্ছে ক্রয় মূল্য গুণন 100%। এখন যদি 2 নাম্বার সমাধান করি তাহলে 2 নাম্বারটা কিভাবে সমাধান করব, দেখেন এখানে 75 টাকায় 25টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এই ক্ষেত্রে দেখেন 75 টাকায় কেনা হয়েছে আর 90 টাকায় বিক্রয় করা হয়েছে, তাহলে শতকরা লাভ কত হবে। তো শতকরা লাভ সমান কি লিখবো, 90 হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে 90 বিয়োগ 75 ভাগ হচ্ছে ক্রয় মূল্য কত 75 গুণন 100%। তাই যদি হয় 90 থেকে 75 বাদ দিলে কত থাকে 15, একে যদি 75 দ্বারা ভাগ করি গুণন কত 100%। তো এই 75 আর এই 100 যদি কাটি কত হয় 3 পজিশন 75 আর 4 পজিশন কত 100। এখন এই 3 এর সাথে যদি 15 কাটি তাহলে 3 পাঁচা 15, এখন এই 4 পাঁচা কত পাচ্ছি আমরা 20, তাহলে কত হচ্ছে 20%। এটার ক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে 20%। 20% আছে কোথায়, কতে, এই ক অ্যান্সার। তাহলে লাভ যখনই লাভ চাইবে যে লাভের হার কত বা লাভ কত শতাংশ, তখনই কিন্তু আমাদের লিখতে হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ভাগ ক্রয় মূল্য গুণন 100%। এই ছোট্ট একটা সূত্র দিয়েই আমরা এই অঙ্ক সমাধান করতে পারি। আর যদি ক্ষতির কথা বলে যে একটি ছাগল এত টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, এখানে কিন্তু ক্রয় মূল্য উল্লেখ নেই। তো আমাদের তো শতকরা ক্ষতি হচ্ছে, শতকরা ক্ষতির হারটা হচ্ছে এরকম, ক্ষতি বা ক্রয় মূল্য গুণন 100। এখন আপনি এইটার ক্ষেত্রে কি ভাববেন, যে তাহলে একটি ছাগল 960 টাকা বিক্রয় করায় 40 টাকা কি হয়েছে ক্ষতি হয়েছে, তাহলে যদি 40 টাকা ক্ষতি হয়ে থাকে ক্রয় মূল্যটা কত, ক্ষতি হয়েছে 40 আর হচ্ছে এই 960, এই দুটাকে যোগ করলে কত হয় 1000 টাকা, তাহলে আমার কিন্তু ক্রয় মূল্যটা ছিল 1000 টাকা। তাই আমি যখন এটা 960 টাকায় বিক্রয় করছি তখন কিন্তু আমার 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত, এটাকে যোগ করে দিতে হবে। ক্রয় মূল্য সবসময়ের জন্য যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য যোগ ক্ষতি, তাহলে আমাদের ক্রয় মূল্য পাওয়া যায়। তো 3 নাম্বার অঙ্কটা যখন আমরা সমাধান করব তখন কিন্তু শতকরা ক্ষতি সমান কি লিখতে পারি, এখানে ক্ষতি দেওয়া আছে কত টাকা 40 টাকা, সেটাকে লিখলাম। লেখার পরে আমরা লিখবো হচ্ছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য তো আমাদের এখানে উল্লেখ নেই, আমাদের আছে বিক্রয় মূল্য। তাহলে ছাগলটির বিক্রয় মূল্য আর ক্ষতি যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে, ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে 960 আর হচ্ছে 40 যোগ করলে হয় হচ্ছে 1000 গুণন 100%। তো এর সাথে যদি কাটি আর এখানকার শূন্য এই শূন্য কাটলে কত থাকে 4%। তো 4% হচ্ছে ক্ষতি হয়েছে, তো ক্ষতির হারটা হচ্ছে 4%, এটা আছে ঘ নাম্বারে। তো আমরা এই যে সূত্রটা পাইছি যে শতকরা লাভ বের করতে চাইলে লাভ ভাগ ক্রয় মূল্য গুণন 100%, আর ক্ষতি বের করতে চাইলে ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণন 100%, এভাবে বের করব। আশা করি ক্লাসটা সবাই উপভোগ করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।